গুড মর্নিং ভিউয়ার্স। এখন বাজে 9টা আর গুড্ডু দেখো পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই গুড্ডু, গুড্ডু, এই গুড্ডু, কুটু 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 কুটু। ওঠো বেটু, বেটু, আয় বেটু। দেখো বন্ধুরা, ঘুম ভাঙছে না। গুড্ডু, ওঠো 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 ওঠো, ওঠো, ওঠো। দেখো ঘুমানোর সাইজ দেখো। চলো আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে ফেলি ফটাফট করে। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় কালকে এখান দিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা, এগুলো শুকোনোর জন্য। সব শুকিয়ে গেছে, ফ্যানের হাওয়ায় দিয়েছিলাম। ঘড়িতে বাজে এখন 9টা আর আমাদের সকাল সবে হলো। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আবার একটা আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগে। আজকের ব্লগে আছে একটু সারপ্রাইজ, তো মিস না করে ব্লগটা দেখতে থাকো। চলো আমি বাকি কাজগুলো ফটাফট করে করি। সকালবেলায় হাজারো কাজ সারার আগে ভাবলাম নিজের একটু পরিচর্যা করি। নিজের পরিচর্যা বলতে ওই চুলটাকে ঠিকঠাক মতো বাঁধা আর ওই চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ হওয়া, এটুকুই নিজের পরিচর্যা। আর তো সকাল সকাল উঠে নিজের দিকে খেয়াল দেওয়ার মতো সময়ই পাই না। কালকে রাতে চুলটা বেনুনি করে শুয়েছিলাম, ভাবলাম যে চুলটা একটু বেঁধে নেই ঠিকঠাক মতো। গায়ের কাছে গরমের মধ্যে চুল খসখস করলে একদম ভালো লাগে না কাজকর্ম করতে, কাজেও যেন মানে সময় আগায় না এইরকম। তো সেই কারণে চুলটা বেঁধে নিলাম পটাপট করে, নিয়ে এবারে বাকি কাজগুলো সেরে নেব। বাকি কাজের মধ্যে সকালবেলা ওই ধরো ঘর ঝাড় দেওয়া থেকে ঘর মোছা থেকে শুরু করে কালকে রাতের বাসি বাসন মাজা, এই সমস্ত কাজ বলতে পারো। চলো এবারে গুড্ডুকে তো ডাকলাম, দেখতেই পেলে ও উঠছে না, অনেকবার ডেকে নিলাম তবুও উঠছে না। না উঠুক, আমি ততক্ষণে কাজকর্মগুলো করে নেই। এবারে সকালে যখন চাটা খাবো তার আগে আবার ডেকে তুলবো। ঘরটা প্রথমেই আগে সবার আগে ফ্রেশ করে ঝাড় দিয়ে নেই। এইবারে কাজ করতে করতে চলো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া যাক আজকে। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল, ওই কয়েকদিন আগের ভিডিও 4-5টা ভিডিওতে দেখেছি অনেকেই প্রশ্ন করেছো, যারা নতুন ভিউয়ার্স তারা, আমার বাড়ি কোথায়, আমার ভাড়া কোথায় থাকি, আমার বর কি করে, আমার ভাড়া কত লাগে মাসে, গুড্ডুর পেছনে খরচাই বা কত হয়, দেখি তো গুড্ডুকে অনেক কিছু শেখাও, তবে গুড্ডুর পেছনে কত কি খরচা হয়। সামনে দেখলাম আবার গুড্ডুকে তবলায় দিয়েছো, কত করে নেয় গো গুড্ডুর তবলায়, আর গানেই বা কত নেয়, এই সমস্ত প্রশ্ন। তো চলো ফটাফট কাজ করতে করতে আমি তোমাদের প্রশ্নগুলোর কিছু উত্তর দিয়ে দেই। প্রথমেই বলি আমার বাড়ি কোথায়। আমার বাড়ি যারা পুরানা ইউজার তারা সবাই জানে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের কাছে একটা ছোট্ট গ্রাম ফুলবাড়ি বলে, সেইখানে আমার বাড়ি। আমি ভাড়া কোথায় থাকি? আমি ভাড়া থাকি দক্ষিণ দিনাজপুর জেলার একেবারে শেষ প্রান্তে, কুশমন্ডি বলে একটা গ্রামও বলবো না শহরও বলবো না, সেই জায়গাটাতে। এটাও বলতে পারো ওই কিছুটা মফস্বল। এরপরে আসি আমার বর কি করে। তোমরা যারা পুরানা ইউজার তারা তো সবাই জানো, আমার ফ্যামিলি মেম্বার যারা আমার ইউটিউব পরিবারের তারা সবাই জানো যে আমার বর একটা প্রাইভেট ব্যাংকে জব করে, বন্ধন ব্যাংকে আমার বর জব করে। এবার আসি আমার বর কি পজিশনে আছে। আমার বর আছে, আমার বরের 5টা অফিস, 5টা অফিসে আমার বর পদ আছে, মানে পদে থাকে হলো এরিয়া ম্যানেজার পদ, মানে ম্যানেজারের থেকে উঁচু পদে। এবারে আসে আমাদের ভাড়া কত লাগে। আমরা কুশমন্ডিতে একটা যে রুমটাতে ভাড়া থাকি, সেই রুমটা তোমরা যারা ভিডিও দেখো তারা সবাই জানো যে 2টো রুম নিয়েছি। 2টো বলতে একটা রুম একটা রান্নাঘর, আর রুমের মধ্যেই অ্যাটাচড টয়লেট বাথরুম আছে। তো সেইখানে আমাদের ভাড়া নেয় 3300 টাকা।
আর আমাদের কারেন্ট ভাড়া জল ভাড়া দিয়ে মোটামুটি 1200, 1300, 1400 করে পড়ে যায় প্রত্যেক মাসে মাসে। তো টোটাল আমাদের ভাড়া 4500-এর মতো লাগে। এইবারে আসি, তোমরা অনেকেই বলেছিলে গুড্ডুর পেছনে কত খরচ হয়। সত্যি কথা বলতে আমরা ওইভাবে কখনো হিসাব করি না যে গুড্ডুর পেছনে কত খরচ হয়, সংসার খরচ কত হয়, চলে যাচ্ছে করে কর্মে এটুকুই। তবুও তোমাদের বলে দেই গুড্ডুর পেছনে মোটামুটি কোন খাতে কোনটা খরচা হয় সেটা বলি। মোট টোটাল খরচা কত হয় সেটা আমরা জানি না। ওই ধরো যেমন স্কুলে লাগে, গুড্ডুর 500 টাকা স্কুলে বেতন নেয়। তারপরে গুড্ডুর পেছনে লাগে গানের জন্য 500 টাকা আলাদা করে, তারপরে তবলার জন্য 600 টাকা নেয়, তারপরে তোমার ড্রয়িংয়ের জন্য নেয়, আর তারপরে তোমার হলো আর কি সে কি গুড্ডু আবৃত্তির জন্য 400 টাকা নেয়। আর তবলা আবৃত্তি এগুলো গুড্ডুকে টোটোতে করে নিয়ে যেতে হয়। টোটো ভাড়া সেটা আর বলছি না, তোমাদের সবাই জানো টোটো ভাড়া। আর হলো লাগে গানে যেমন গানটা গুড্ডুর কাছাকাছি, তো গানে সব দিন টোটোতে যাই না, ওই আসার সময়টা মাঝে মাঝে কোনো দিন মাঝের মধ্যে টোটোতে আসি। আর স্কুল যাওয়ার সময় রৌদ্র যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে, তাই যাওয়ার সময়টা স্কুলে টোটোতে যাই, আর আসার সময়টা হেঁটে হেঁটে সবাই মিলে একসাথে আসি, তাই একসাথে মজা করতে করতে বেশ চলে আসা হয়। তো এই হলো আমাদের খরচ। আর মাসকাবাড়ি বাজার থেকে শুরু করে ভাড়ার খরচ থেকে শুরু করে সমস্তটা তো জানোই তোমরা। আর একটা জিনিস বলি, যেটা প্রায় লোকেরই প্রশ্ন আছে, যে তোমরা বাড়িতে যে থাকো না, তোমরা কি তাহলে বাড়িতে খরচা দাও? এইটা একেবারে হাস্যকর প্রশ্ন। আমরা বাড়িতে থাকি না বলে কি বাবা মাদের খরচা আমরা বহন করব না? ওটা তো আমাদের দায়িত্ব, তাই না বলো? আমরা ভাড়া থাকি প্রায় ধরো ওই 7 থেকে 8 বছর হতে চললো। তো যবে থেকে ভাড়া এসেছি বা বাড়িতেও যবে থেকে ছিলাম, তবে থেকেই ধরো বাবা মার সমস্ত দায়িত্বই কিন্তু আমাদের। কারণ তোমাদের দাদাভাই একটাই ছেলে, তাই সেক্ষেত্রে তো তোমাদের দাদাভাইকে দায়িত্ব নিতেই হবে, তাই না? আর এখন তো আমার শ্বশুর শাশুড়ি মানে বাবা মার বয়সও হয়েছে, তাহলে তো সমস্ত দায়িত্ব তারই নেওয়া উচিত, তাই কিনা বলো? তাই নতুন করে আর আমি ভিডিওতে বলছি না যে বাবা মার কত কি খরচা দেই, সেটা বলতে কেমন একটা রুচিতে আমার বাধে। যাই হোক, শুধু এটুকুই বলবো, বাবা মার সব দায়িত্ব আমাদের। ওটাও তো আমাদেরই বাড়ি, তাই না? এখন আমরা কার্যক্ষেত্রে ভাড়া আছি, তাই সারা জীবন তো আর এখানে থাকবো না, বাড়ি তো যাবই। ওটা এখন জল ভরছে বসে বসে। কি করছিস? জল ভরছি। জল ভরছিস? জলটা পড়ুক, শুধু নতুন স্টাইল করা বের করবো। কিভাবে জল ভরছে? চা উতলে গেল, চা হচ্ছে, আর এখানটাতে দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটা বেশি ছিল, তো ভাবলাম এই দুধটা এর মধ্যে দিয়ে দিই, ব্যাস। চলো, হয়ে গেছে। বিস্কিট দে। সর, বিস্কিট দে। বালিশগুলো গুছাস নি কেন বাবা? যা বালিশগুলো গুছিয়ে দে। বিছানা তোলা হয়নি, যাও বিছানাটা তুলে দাও। যাও বিছানাটা তুলে দাও। ঠিক আছে, যাও। সকালে সমস্ত কাজকর্ম সেরে এখন বসে গেছি। সকালে এই তো চা খাবো, এখন একটু রিল্যাক্সে চা খেয়ে তারপরে গুড্ডুকে পড়তে বসাবো, গান রেওয়াজ করাবো, এগুলোই আমার কাজকর্ম। তারপরে ব্রেকফাস্টে একটু পরে করব। 9টা তো বাজে, এখন চা খাচ্ছি, তাহলে ব্রেকফাস্ট কি আর 9:30টায় খেতে ইচ্ছে করবে? ওই খেতে খেতে প্রায় 11টাই বেজে যাবে।
তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হবে একটা পুরো দিনের ভিডিও নিয়ে, হ্যাঁ। আর সামনে আসতে চলেছে আরও দারুণ দারুণ ভিডিও, তোমরা কিন্তু কোথাও মিস করো না। গুড্ডু স্কুলে কম্পিটিশান, আর কম্পিটিশানে কি হলো এগুলো সব আমার ভিডিও করা হয়ে গেছে, শুধু এডিট করার অপেক্ষা। তো চলো তাহলে আজকের মতো এ পর্যন্তই, কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার আসবো। তা চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।